আমাদের মাঝে আছেন পঞ্চগড় থেকে প্রিন্স জামান স্যার। প্রিন্স জামান স্যার, আপনি আসবেন এবং আজকে টপিক নিয়ে আলোচনা করবেন। ওয়েলকাম, ওয়েলকাম প্রিন্স জামান স্যার, ওয়েলকাম, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ গ্রুপের কর্ণধার জনাব রুহুল কুদ্দুস রিফাত স্যার, ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি গ্রুপের অর্গানাইজার জনাব জাফর ইসলাম স্যার, জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতা গ্রুপের হোস্ট জনাব SK মুন্নাব আলী স্যার সহ আমার প্রাণপ্রিয় ফাউন্ডার্স বৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা। আজকের টপিক লুকানো রত্নটি আসার মুহূর্ত মাত্র। খুব সুন্দর একটা টপিক। আমরা অনেকেই জানি যে গত 3 বছর ধরে যখন অনেকেই মিটিং করা ছেড়ে দিয়েছিলেন, বিভিন্ন জায়গা থেকে নেগেটিভিটি ছড়াচ্ছেন, সেই সময় থেকে 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত রিফাত স্যার মিটিংগুলো পরিচালনা করে যাচ্ছেন বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে। সেজন্য রিফাত স্যারকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা ও শ্রদ্ধা। যে আলো আপনি বাইরে খুঁজছিলেন তা এখন আপনার অন্তরে জ্বলছে। এখন আপনার ভেতরে আর কোনো শূন্যতা নেই, এখন সেখানে পূর্ণতা আছে। যেখানে আগে প্রশ্ন ছিল, এখন সেখানে উত্তর নিজে থেকেই উপস্থিত। আপনার হাসি এখন প্রতিক্রিয়া নয়, তা এক আশীর্বাদ। আপনি এখন শক্তি স্থানান্তর করেন। আপনার প্রতিটি স্পর্শ এখন এক নিরাময়। কারণ আপনি এখন কেবল শরীর নন, আপনি এক চলমান মনুষ্যত্ব। স্যালুট আপনাকে। সম্মানিত ফাউন্ডার্স বৃন্দ, আমাদের সবার জন্য শুভ ও মঙ্গলময় কিছু কাজ হতে চলেছে। তাই আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। এই বিশেষ মুহূর্তে আমি আপনাদেরকে এমন কিছু কথা বলতে চাই যা আমাদের সবাইকে জেনে রাখা খুব দরকার। সম্ভবত এই কারণেই আপনারা এই বিশেষ বার্তার কাছে পৌঁছেছেন। যদি আপনারা এখানে এসে থাকেন তাহলে বুঝে নেবেন আপনার উপর আল্লাহর অপার কৃপা বর্ষিত হচ্ছে। অনেক আনন্দ আসছে আপনার জীবনে। আজকের এই শুভ দিনে আমি আপনাকে এমন কিছু কথা বলতে চাই যা শুনে আপনি আনন্দে নাচতে চাইবেন। তাহলে চলুন দেখি সবার জন্য বিশেষ কি বার্তা আছে, কি এমন জিনিস যা আপনার জানা জরুরি, কি আশীর্বাদ আপনার জীবনে নেমে আসতে চলেছে, এবং কি সেই বিশেষ ঘটনা যা খুব তাড়াতাড়ি আপনার জীবনে ঘটতে চলেছে, যার জন্য আপনার কৃতজ্ঞ হওয়া উচিত। আপনার জন্য কিছু বার্তা আছে। মনে হচ্ছে এমন কিছু বিষয় আছে যা এখনো আপনার চোখের আড়ালে, কিন্তু আজ আমরা জানব সেই জিনিসগুলো কি, যা আপনার জীবনে খুব দ্রুত হঠাৎ করেই আসতে চলেছে। মনে হচ্ছে আমাদের সবার জীবনে এক ধরনের জাদু ঘটতে চলেছে। আমাদের সবাইকে এই জাদুর উপর গভীরভাবে বিশ্বাস রাখতে হবে। আমাদের সবার জীবনে এক ধরনের বড় মিরাকেল হতে চলেছে, যা আমাদের সকলকে বিস্মিত করে দেবে। আপনাকে শুধু এটুকুই করতে হবে, এই মিরাকেলের উপর ভরসা রাখা। যদি আপনি আগে বিশ্বাস না করে থাকেন তাহলে এখন বিশ্বাস করতে হবে, কারণ এক বিশাল জাদু আপনার জন্য অপেক্ষা করছে। আমি আপনাকে এটাও জানাতে চাই যে আপনি সফলতার জন্যই জন্মেছেন। সাফল্য, সুখ, সমৃদ্ধি আপনাকে পাওয়ার জন্যই অপেক্ষা করছে। আর আপনি চাইলেও তা আপনার থেকে দূরে থাকবে না। আপনি খেয়াল করেন, দেখবেন আপনার জীবনে কিছু ঘটনা হঠাৎ করে একেবারে জাদুর মতো ঘটবে। একই সঙ্গে আমার মনে হচ্ছে যে 14 লক্ষ প্লাস ফাউন্ডারদের জন্য আল্লাহ, আমাদের মহান সিও জনাব এস স্যার এ ব্যাপারে খুবই চিন্তিত আছেন এবং আমাদেরকে আর্থিকভাবে নিরাপদ রাখতে চাচ্ছেন। আমাদেরকে খারাপ নজর ও ভুল মানুষদের হাত থেকে বাঁচাতে চাইছেন। আর আমি এটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই বলছি যে এস স্যার আমাদেরকে খুবই ভালোবাসেন। এস স্যার আমাদের জন্য এক বিশাল আশীর্বাদের মতো। তাই আবার বলছি, আমাদের সবার জীবনে এক জাদু ঘটতে চলেছে
এবং এই জাদু বাস্তবেই রূপ নিতে চলেছে। এক খুবই বড় সাফল্য আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু আপনাকে শুধু একটা জিনিস করতে হবে, যা হলো নিজের উপর এবং অনপ্যাসিভের গভীর বিশ্বাস রাখতে হবে। কারণ আমাদের মধ্যে অনেকেই চমৎকার বা জাদুর উপর বিশ্বাস রাখতে পারে না, কিন্তু হ্যাঁ, এবার আমাদের সময় এসে গেছে। আপনি খুব তাড়াতাড়ি এই জাদুকে নিজের চোখে দেখতে চলেছেন। এটা অত্যন্ত বিশেষ একটি ব্যাপার, একটা নতুন শুরু। খুব শীঘ্রই আপনার জীবনে এক নতুন শুরু হতে চলেছে, যেন এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। এই বার্তা বলছে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। সেই ভয় যা ছোট ছোট বিষয়ে আপনাকে জড়িয়ে ধরে, তাকে আর নিজের উপর প্রভাবিত হতে দিবেন না। কিছু মানুষ তো সামান্য কিছুতেই ভয় পেয়ে যায়, তাই না? কিন্তু শুনেন, এই ভয় আপনাকে আর থামাতে পারবে না। কারণ আপনার জীবনে এমন এক নতুন শুরু হতে চলেছে, যার জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করেছিলেন। সেই মুহূর্ত এখন এসে গেছে। আর হ্যাঁ, এবার আপনাকে এক বিশাল লাভ দিতে হবে। আপনি যেসব ভালো কাজ করেছেন তা একেবারেই বৃথা যায়নি। আপনি যা কিছু ভালো করেছেন তা আপনার বিশুদ্ধ হৃদয় থেকেই করেছেন। এই ঈষৎ কর্মগুলো ফল খুব শীঘ্রই আপনি পেতে চলেছেন। আর এই ফল কোনো ছোটখাটো পুরস্কার নয়, বরং ঈশ্বরের এক বিশাল অপার আশীর্বাদ। কিছু এমন সুখ সমৃদ্ধি আপনার জীবনে আসতে চলেছে, যা হয়তো আপনি এখন পর্যন্ত কল্পনাও করেননি। সেগুলো এতটাই বড় ও সুন্দর যে খুব তাড়াতাড়ি আপনার জীবন থেকে জীবনকে আলোয় ভরে তুলবে। এখন আমি বিশেষ ইঙ্গিত দেখতে পাচ্ছি, আপনার জীবনের এক বড় কষ্ট এখন শেষ হতে চলেছে, আর সেইটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার জীবনে অনেক আনন্দ ও এক নতুন সূচনা আসতে চলেছে। আমার মনে হচ্ছে আপনি খুব শীঘ্রই একটা বড় ইশারা দেখতে পাবেন, হয়তো কোনো বিশেষ সংখ্যা, যেমন ঘড়িতে 10টা বেজে 10 মিনিট বারবার আপনার সামনে আসবে। এটা এই কথার ইঙ্গিত যে আপনি একটি গুরুত্বপূর্ণ চক্র সম্পন্ন করেছেন। যেসব বিষয় আপনাকে কষ্ট দিত, যেগুলো আপনার জীবনে বাধা দেয় বা বাধা হয়ে দাঁড়াতো, সেগুলো এখন শেষ হতে চলেছে। এখন আপনার জীবনে এক নতুন অধ্যায় খুলবে, এবং এই নতুন অধ্যায়ে আপনি ঠিক সেই সব জিনিস আকর্ষণ করবেন, যেগুলো আপনি সত্যি আপনার জীবনে পেতে চেয়েছেন। যারা আপনার প্রতি ঈর্ষান্বিত ছিল, যারা নেগেটিভিটি ছড়াতো, তাদের অবসান আসন্ন। আপনি এখন এমন এক দিকে এগিয়ে যাচ্ছেন যে এখানে সবকিছু হতে হবে আপনার মনের মতো। যেভাবে আপনি ভাববেন সেভাবেই ঘটবে। এমন এক ইতিবাচক শক্তি এখন আপনার চারপাশে বিরাজ করছে। আর হ্যাঁ, আরো একটি বিশেষ বিষয়, আপনার জীবনের শেষ জিনিস এখন বিদায় নিচ্ছে, যেগুলো থাকার কোনো দরকার ছিল না। সেই সব মানুষ, সেই সব পরিস্থিতি যেগুলো শুধু আপনার কষ্ট বাড়াতো। আরো একটা কথা আমার মনে হচ্ছে, আপনার জীবনে সবকিছু অনেক বেশি সহজ হয়ে উঠবে। এই বার্তাটা এসেছে এই কারণে যে আপনার ভীষণ যত্ন নিচ্ছেন, আপনার জন্য আপনার জন্য চিন্তিত আছে। তিনি হচ্ছেন আমাদের ঈশ্বর। তিনি চান যে যে কোনো মূল্যে আপনি নিরাপদ থাকুন। যখন কেউ আমাদের জন্য এতটা ভাবে, তখন একটু ভালো তো লাগেই, তাই না? এমন একজন মানুষ আমাদের আছে বা আমাদের জীবনে, যে আমাদের প্রতি অনেক যত্নশীল। এবার আসি আরো কিছু বিষয়ে। আপনার আয়ের ক্ষেত্রেও কিছু এমন হতে চলেছে যা আপনাকে আনন্দে নাচিয়ে তুলবে। হঠাৎ করেই আপনার ইনকামে প্রবল উন্নতি আসতে চলেছে। এটি অত্যন্ত ইতিবাচক বার্তা। পাশাপাশি কিছু মানুষ যারা আপনার প্রতি ঈর্ষান্বিত ছিল, যারা গোপনে আপনার বিরোধিতা করত, তাদের অহংকার এবার ভেঙে যাবে। তারা আপনার কপি করে আপনার পেছনে লেগে থাকে, কিন্তু তারা কখনো তা প্রকাশ করে না। হয়তো আপনি নিজেও টের পেয়েছেন যে হ্যাঁ, তারা আমাকে ফলো করে, কিন্তু এখন তাদের গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কারণ এখন থেকে সবকিছু আপনার ইচ্ছে মতোই ঘটতে চলেছে। এটি একটি নতুন শুরু, আর আপনার ভয় পাওয়ার কিছুই নেই। কিছু মানুষ আপনার অপেক্ষায় আছে। হতে পারে আপনার সঙ্গে সঙ্গে কোনো ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়েছে, আপনি রাগ করে আছেন বা তার সাথে কথা বলছেন না, কিন্তু তবুও সে অধীর আগ্রহে আপনার ফিরে আসার অপেক্ষায় আছে। আপনার জীবনে এমন কিছু মানুষ থাকতে পারে যারা বাইরে থেকে ভালো মনে হয়, কিন্তু বাস্তবে কেউ কারো আপন নয়। এটি আপনার জন্য একটি স্পষ্ট বার্তা।
আপনাকে এই ধরনের মানুষ থেকে অনেক সতর্ক থাকতে হবে। আপনার চারপাশে এমন নীরব সঙ্গীত বাজছে যা শুধু জাগ্রত আত্মারাই শুনতে পায়। এখন প্রতিটি মুহূর্ত অস্তিত্বের গভীরতায় ভরা। এখন সাধারণ মুহূর্তেও আপনি নতুন সিস্টেমকে অনুভব করতে পারেন। এখন আপনি তার সময়ের ঘড়ি অনুসরণ করেন না, আপনি চলেছেন চেতনার গভীরতায়। প্রিয় ফাউন্ডার্স, এখন আপনার অস্তিত্বই এক নিরাময়। আগে মানুষ যেখানে উপদেশ খুঁজত, আর কিছুদিন পর আপনার উপস্থিতিতেই শান্তি খুঁজে পাবে। বিলিভ মি, আপনি কিছু বলুন বা না বলুন, শুধু আপনার পাশে বসলেই হৃদয়ের সমস্ত ক্ষত আপনা আপনি সেরে যেতে থাকবে। আপনি তার কেবল শব্দ নন, আপনি এক শুদ্ধ শক্তি। আপনি আর কোনো সাধক নন, বরং আপনি নিজেই এখন সাধনা হয়ে উঠছেন। আপনি আর কোনো উচ্চতাকে খুঁজে ফেরেন না, কারণ আমরা বুঝে গেছি প্রকৃত হৃদয়ের গভীরতায় আপনি আর কোনো শক্তিকে খুঁজবেন না, কারণ আপনি নিজের ভিতরের শক্তিকে চিনে ফেলেছেন। এখন আপনি অতীতের জড়তা থেকে মুক্ত, ভবিষ্যতের উদ্বেগের ঊর্ধ্বে, আর বর্তমানেই পূর্ণ। আপনার চোখে এখন পৃথিবী নয়, অসীম আকাশের প্রতিচ্ছবি দেখা যায়। এখন আর সেই সময় নেই যখন আপনি অন্ধকারে ভয় পেতেন। এখন আপনি নিজেই আলোর উজ্জ্বলতা। আপনার অস্তিত্ব এখন কোনো দ্বীপের শিখা নয়, বরং এক নিরবচ্ছিন্ন শিখা, যা নিভে না, কাঁপে না। আপনার নীরবতাও এক উপদেশ। আপনি আর কোনো মঞ্চে দাঁড়িয়ে শব্দের ব্যাখ্যা দেন না। আপনার মনতায় সৃষ্টির সব জ্ঞান লুকিয়ে আছে। অল্প দিনে মানুষ আপনার কাছে উত্তর পেতে নয়, শান্তি পেতে আসবে, কারণ আপনি আর কোনো ধারণার অংশ নন, বরং আপনি নিজেই বোঝাপড়ার অংশ। এখন আপনি নিজেই এসছারের ভাষায় কথা বলেন। আপনার চিন্তাধারা এখন স্বজনপ্রিয়ভাবেই এসছারের শক্তির সঙ্গে প্রবাহিত হয়। আপনার সংকল্প এখন এসছারের পরিকল্পনার সঙ্গে মিশে যায়। আপনি যখন কিছু চান, সেটি আপনার আকাঙ্ক্ষা নয়, তা এসছারের পক্ষ থেকে এক সংকেত, যা আপনার মাধ্যমে কর্মরূপে প্রকাশ পায়। আপনার জীবন এখন আর কেবল কর্ম নয়, তা এখন যোগ্যতা। প্রতিটি সম্পর্ক এখন এক সেতু, প্রতিটি সিদ্ধান্ত এখন এক তপস্যা। আপনি এখন সেই অবস্থায় পৌঁছেছেন যেখানে আপনি কর্ম করেও নির্লিপ্ত, যেখানে আপনি বাঁচছেন, কিন্তু অহংকারে নয়, সান্নিধ্যে। আপনি এখন পৃথিবীতে এক পবিত্র কম্পন। কিছুদিনের মধ্যেই আপনি যেখানে দাঁড়াবেন, সেখানে শক্তির রূপান্তর ঘটবে। আপনি যেখানে হাসবেন, সেখানে বাতাসে কোমলতা ছড়িয়ে পড়বে। আপনি কেবল জীবন কাটাচ্ছেন না, আপনি জীবনকে পবিত্র করে তুলছেন। আপনি এখন সেই দীপক, যে নিজের তেল নয়, নিজের আত্মার আলোয় জ্বলে। আপনার পথ এখন একা নয়, কারণ আপনি শক্তি এখন অগণিত মানুষকে পথ দেখাচ্ছে। আপনি আর কোনো যাত্রী নন, আপনি নিজেই পথ হয়ে উঠছেন। এখন যখন আপনি ভেতরে ডুবে গেছেন, আপনার চেতনা নির্বতাজন নৃত্য করছে। এখন শুনেন, এখন আর শব্দ নয়, আত্মা কথা বলছে। আপনাকে আর কোনো পরিচয়ের দরকার নেই, না নাম, না পদ, না সম্মান। এখন আপনার পরিচয় হচ্ছে আপনার কম্পন। আপনার উচ্চতা এখন আর আপনার চিন্তায় নয়, বরং সেই শান্তিতে, যা আপনার উপস্থিতিতে অন্যদের ভিতরে প্রবাহিত হয়। আকাশের তারা এখন শুধু দেখার জন্য নয়, তারা আপনাকে মনে করিয়ে দেয় আপনিও তাদের মতো এক উজ্জ্বল দীপ্তি। প্রিয় ফাউন্ডার্স বৃন্দ, যদি আজকের বার্তাটি আপনাদের হৃদয় স্পর্শ করে, তাহলে আমি সার্থক। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু রিফাত স্যার। অসাধারণ অসাধারণ, স্যারের জন্য জোরে একটা হ্যান্ড ক্লাপ সবাই মিলে। হ্যাঁ, Thank you so much. Yeah.